জামায়াতকে তারেক রহমান মোকাবেলা শুরু করবেন কিছুদিনের মধ্যেই, অলরেডি করে দিয়েছেন। আওয়ামী লীগ জামায়াতকে কিভাবে মোকাবেলা করেছে? ঘরের থেকে তাদেরকে তুলে নিয়ে যেত, তাদের স্ত্রীদেরকে তুলে নিয়ে যেত, তাদের বাচ্চাদেরকে স্কুল থেকে তুলে নিয়ে যেত, তারপর জিম্মি করে তাদেরকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করত। পুলিশ দিয়ে তাদেরকে হুমকি দেয়াতো, এমনকি ধর্ষণের হুমকি দেয়াতো। সম্মানিত নেত্রীদেরকে অপদস্থ, অপমান করাতো। এটা ছিল আওয়ামী লীগের কৌশল। ফাঁসি দেওয়া, ক্রসফায়ার দেওয়া, জমি দখল, বাড়ি দখল, বাড়ি থেকে বিতাড়ন, সন্তান হত্যা। এমন কোনো পথ নেই জামায়াতকে মোকাবেলার, এমন কোনো সন্ত্রাসী পথ নেই যেটা শেখ হাসিনা নেয় নাই। তারেক রহমান একই পথ নেবেন, তবে ভিন্ন কৌশল থাকবে তার। একটা পয়েন্ট বলি, যেমন জামায়াত বিশাল সমাবেশ করে ঘোষণা দিয়েছে তারা এমপি হলে কোনো এমপি সরকারি প্লট নিবে না, শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না। এই ঘোষণা কিন্তু বিএনপিকে চরম চাপে ফেলে দিয়েছে, মারাত্মকভাবে চাপে ফেলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি সরকারি গাড়ি প্লট নেবেন না, শুল্কমুক্ত গাড়ি নেবেন না। সরকারি গাড়ি এক জিনিস, শুল্কমুক্ত গাড়ি আরেক জিনিস, বুঝেন। এমপিরা কিন্তু ইচ্ছামতো বিদেশ থেকে গাড়ি আনতে পারে, শুল্ক দিতে হবে না। অর্থাৎ যেই গাড়িটা দাম 40 কোটি, সেই গাড়িটা 10 কোটি টাকা দিয়ে বিএনপি এমপিরা আনতে পারে। একসময় ছিল এটা যত খুশি তত, এমপিরা এনে এনে বিক্রি করে ফেলত। এখন সম্ভবত সর্বোচ্চ 2টা। তো জামায়াত ঘোষণা দিয়েছে এটাও তারা করবে না, শুল্কমুক্ত গাড়ি তারা আনবে না, এবং শুল্কমুক্ত প্লট, সরকারি প্লটও তারা নেবে না। এখন তারেক রহমান ক্ষমতায় আসার পর, শপথ নেওয়ার পর 22 দিনের মাথায় এই 2টি জিনিস বাস্তবায়ন করেছেন। তারা শুল্কমুক্ত গাড়ি নেবেন না। এটাই হলো জামাতকে মোকাবেলার নতুন একটি কৌশল তারেক রহমানের। তার মানে এই নয় জামাতের উপরে খড়গহস্ত, স্ট্রিম রোলার, আইনি অত্যাচার, পুলিশি নির্যাতন এসব চালাবেন না, এমন নয়। কারণ বিভিন্ন জায়গায় আক্রমণে, গুলিতে জামায়াত নেতাদের হত্যা করা হচ্ছে। বিএনপির লোকেরা জামায়াত নেতাদেরকে হত্যা করছে। গতকালও একজন মারা গিয়েছে ফরিদপুরে, নাকি কোথায়। এর আগে তার এক ভাই মারা গেছে, আপন ভাই, নির্বাচনের আগে। এখন ছোট আরেক ভাই মারা গেল ওই পিটুনিতে আহত হয়ে। শেষ পর্যন্ত আর বেঁচে উঠতে পারেন নাই, তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তো বিএনপি আওয়ামী লীগের মতো শুরু করছে পিটাপিটি, পিটিও মারছে, গুলি করেও মারছে, হত্যা করছে। আবার তারেক রহমানের কৌশলও আছে। এটা হলো তিনি চেষ্টা করছেন, অর্থাৎ জামায়াতের পথে হেঁটেই আপনি জামায়াতকে মোকাবেলা করতে হবে, এটা হলো বাস্তবতা। এরপরে দেখেন জামায়াত যে মানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বলেছে, ওআইসির জাকাত দেশের উন্নয়নে কাজে লাগাবেন, এমন কথা বলছে না জামায়াত নির্বাচনের আগে। এখন দেখেন বিএনপি জাকাতকে কাজে লাগাতে চাইছে, আহমদুল্লাহ হুজুরকে পর্যন্ত ডেকে নিতে চাইছে, ডেকে নিয়ে কথা বলছে না, আরো 2-1 জন হুজুরকে নিছে। এখন আহমদুল্লাহ হুজুর দেখেন কৌশল, জামায়াতের উপরে যদি অত্যাচার করে তাহলে আহমদুল্লাহ হুজুর কি কোনো মন্তব্য দিবে? দিবে না। হুজুর মানুষ এমনি একটু ভদ্র হয়, তারপর ঝামেলা যেতে চায় না। এই কারণেই আহমদুল্লাহ হুজুরকে তারা হাত করে ফেলেছে।
বাংলাদেশে এখন যত হুজুর আছে, জ্ঞান গরিমার কথা আমি বলছি না, অ্যাকসেপ্টেন্স এবং পরিচিতি, প্রভাব, গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা, পরিচিতি আর প্রভাব। গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা, পরিচিতি এবং প্রভাব, 4 গুণাবলী নিয়ে 1 নম্বরে আছেন আহমদুল্লাহ হুজুর। বয়স কম, অনেক কম, কিন্তু মানুষ, তরুণরা তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রভাব আছে তরুণদের উপরে। তাকে বলা হয় মিস্টার এভেঞ্জালিস্ট। হ্যাঁ, মোটিভেটর। তার কথা মানুষ শুনে, তার সিদ্ধান্ত মানুষ মেনে নেয়। আমার তো মনে হয় রীতিমতো মিজানুর রহমান আজহারীর চাইতেও আহমদুল্লাহ হুজুরের অ্যাকসেপ্টেন্স তরুণদের মধ্যে এখন বেশি। হয়তোবা আপনি অনলাইনে সার্ভে দিলে দেখবেন যে মিজানুর রহমান আজহারী বেশি। আজহারী হুজুরকে মেয়েরা একটু বেশি সলভেন্ট করে, কিন্তু সর্বোপরি স্থানকাল পাত্র বয়স লিঙ্গ ভেদে আহমদুল্লাহ হুজুরের গ্রহণযোগ্যতা বেশি। আমার বিচার বিশ্লেষণে এটাই। ভিন্নমত থাকতে পারে আপনাদের, খুব স্বাভাবিক। এই কারণেই যেমন আপনার ধরেন গাড়ির ব্যবহার, লাইট কন্ডিশনের ব্যবহার কমিয়ে দিয়েছেন তারেক রহমান। বাসভবন তিনি কর্মচারীর সংখ্যা কমিয়েছেন, খরচ কমিয়েছেন। তার শার্ট প্যান্ট খুবই সাধারণ। কিন্তু এসব কেন লোক দেখানো? কারণ ওয়াকারদের ছায়া থেকে তিনি বের হতে পারেন নাই। এটা হইল আমার এত কথার আসল কথা। প্রভাব মুক্ত, ভারতের প্রভাব মুক্ত, অপরাধী ডিপ স্টেট, অপরাধী যারা বাংলাদেশের প্রতি আনুগত্য, বিশ্বস্ততায় গ্রহণযোগ্য না মানুষের কাছে। দে আর সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। ওয়াকার কি পাবলিক সার্ভেন্ট না? পাবলিক সার্ভেন্ট ফর সোভরেন্টি, সার্বভৌমত্বের জন্য। কিন্তু অতীতে আমরা কি দেখেছি তার আনুগত্য বাংলাদেশের প্রতি আছে? ডক্টর ইউনূস ক্ষমতায়, ভারতে অপপ্রচার হচ্ছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, তাদের কোনো বক্তব্য নাই। ওয়াকারের দিক থেকে কোনো বক্তব্য নাই। এটা কিন্তু দুঃখজনক আমাদের জন্য, হৃদয় বিদারক। আমরা কার পেছনে কোটি কোটি টাকা খরচ করছি? এই টাকা আমার, আপনার, সবার। আমার টাকা, আমি ট্যাক্স দেই। সে ওয়াকাররাই তারেক রহমানের ঊর্ধ্বহস্ত, দক্ষিণ হস্ত। এগুলো সবই তার পোশাক বলেন, খরচ কমানো, সব লোক দেখানো। কিন্তু তার উপদেষ্টা মির্জা আব্বাস পূর্ণমন্ত্রীর মর্যাদায়, তার বেতন হবে 2 লাখ টাকার কাছাকাছি। তাহলে কি খরচ কমানো বোঝা যায়? মির্জা আব্বাসের মতো লোক তারেক রহমানকে কি পরামর্শ দিবে? তাহলে তারেক রহমান সস্তা শার্ট পরে যে লোক দেখানো ভাব দেখায়, এটা কি বিশ্বাস হবে? প্লট নেবেন না, সেটা বিশ্বাস হবে? 2 লাখ টাকা কোথায় খরচ করে ফেলতেছেন মির্জা আব্বাসের পিছে? মির্জা আব্বাসের টাকার অভাব আছে? কি মনে হয়? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।